আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ। আলোর মশাল চ্যানেলের প্রিয় দর্শকবৃন্দ, আশা করি মহান আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আজ আমরা এমন একটি গল্প শুনব যা আমাদের হৃদয়ের গহীনকে নাড়িয়ে দেবে এবং আমাদের শেখাবে ঈদের প্রকৃত আনন্দ আসলে কোথায় লুকিয়ে থাকে। এটি মানবতার শ্রেষ্ঠ শিক্ষক হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের একটি অত্যন্ত আবেগঘন ঘটনা। সেদিন ছিল পবিত্র ঈদুল ফিতরের দিন। দীর্ঘ ১ মাসের সিয়াম সাধনার পর মদিনার আকাশে শাওয়ালের চাঁদ উদিত হয়েছে। ভোরের সূর্য উদিত হওয়ার সাথে সাথেই মদিনার প্রতিটি ঘরে আনন্দের জোয়ার বয়ে যাচ্ছে। ছোট ছোট শিশুরা নতুন পোশাকে সেজেগুজে বাবা মায়ের হাত ধরে ঈদগাহের দিকে ছুটছে। তাদের চোখে মুখে হাসির ঝিলিক, কণ্ঠে তাকবীরের মধুর ধ্বনি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। পুরো মদিনা নগরী যেন এক জান্নাতি সুখে ভাসছে। বড়রা একে অপরের সাথে কোলাকুলি করছেন, কুশল বিনিময় করছেন। চারিদিকে আতরের সুগন্ধ আর খুশির আমেজ। সবাই যখন মহান আল্লাহর কৃতজ্ঞতা আদায়ে মশগুল, তখনই মদিনার এক সরু গলির মোড়ে এক ভিন্ন দৃশ্য দেখা গেল। উৎসবমুখর এই মদিনার এক নির্জন কোণে ধুলোবালিতে বসেছিল একটি ছোট শিশু। তার বয়স ৭ কি ৮ বছর হবে। যেখানে অন্য সব শিশু রঙিন পোশাকে সজ্জিত, সেখানে এই শিশুটির গায়ে ছিল জীর্ণ, মলিন এবং কয়েক জায়গায় তালি দেওয়া এক টুকরো কাপড়। তার পায়ে কোনো জুতো নেই, মাথায় নেই কোনো টুপি। শিশুটি ২ হাঁটুতে মুখ গুজে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। ঈদগাহে যাওয়ার পথে শত শত মানুষ তার পাশ দিয়ে হেঁটে যাচ্ছে, কিন্তু কেউ তার দিকে ফিরেও তাকাচ্ছে না। সবাই নিজের আনন্দে নিজের সন্তানদের নিয়ে ব্যস্ত। শিশুটির কান্নার মৃদু আওয়াজ উৎসবের কোলাহলে হারিয়ে যাচ্ছে। সে যেন এই পৃথিবীর কেউ নয়। তার মনে হচ্ছিল এই বিশাল পৃথিবীতে সে আজ সবচেয়ে একা। তার এমন কেউ নেই যে তাকে বুকে জড়িয়ে ধরে বলবে, বাবা কেঁদো না, আজ তো ঈদ। প্রিয় দর্শক, আমরা গল্পের সবচেয়ে হৃদয়স্পর্শী অংশে প্রবেশের আগে আপনার কাছে একটি ছোট্ট অনুরোধ করছি। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং এমন আরও সুন্দর এবং শিক্ষণীয় ইসলামিক জীবন কাহিনী শুনতে চান, তবে এখনই আমাদের আলোর মশাল চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আপনার একটি সাবস্ক্রিপশন আমাদের উৎসাহিত করে এবং আমরা আরও মানুষের কাছে ইসলামের সুন্দর বাণী পৌঁছে দিতে পারি। পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে রাখুন। জাযাকাল্লাহু খাইরান। ঠিক সেই সময় সেই পথ দিয়ে হেঁটে আসছিলেন রহমাতুল্লিল আলামিন, বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি সাহাবীদের সাথে ঈদগাহের দিকে যাচ্ছিলেন। সবার মুখে হাসি থাকলেও নবীজি হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৃষ্টি ছিল সদা জাগ্রত। হঠাৎ তার নজরে পড়ল গলির মুখে বসে থাকা সেই ক্রন্দনরত শিশুটি। নবীজি হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থমকে দাঁড়ালেন। তার কোমল হৃদয় ব্যথিত হল। তিনি সাহাবীদের বললেন, তোমরা একটু দাঁড়াও। এরপর তিনি ধীরে ধীরে শিশুটির দিকে এগিয়ে গেলেন। শিশুটির কাছে গিয়ে তিনি পরম মমতায় তার মাথায় হাত রাখলেন। মরুভূমির তপ্ত বালিতে বসে থাকা শিশুটি চমকে উঠল। সে মাথা তুলে তাকাল। অস্ত্রভেজা চোখে সে দেখল এক জ্যোতির্ময় পুরুষ তার সামনে দাঁড়িয়ে আছেন। নবীজি হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত কোমল স্বরে জিজ্ঞাসা করলেন, বাবা তুমি কাঁদছ কেন? আজ তো ঈদের দিন, আনন্দের দিন, সবাই হাসছে খেলছে, তুমি কেন এখানে একা বসে আছো? শিশুটি কাঁদতে কাঁদতেই বলল, হে আল্লাহর বান্দা, আমার কেউ নেই। গত বছর আমার বাবা এক যুদ্ধে হজরত মোহাম্মদের সাথে গিয়ে শহীদ হয়েছেন। এরপর আমার মা অন্য এক জায়গায় বিয়ে করে চলে গেছেন। আমার সৎ বাবা আমাকে ঘরে জায়গা দেননি। আজ আমার খাওয়ার কিছু নেই, পরার মতো ভালো কাপড় নেই। যখন অন্য শিশুদের দেখি তাদের বাবার সাথে ঈদগাহে যাচ্ছে, তখন আমার বাবার কথা মনে পড়ে। এ কথা শুনে নবীজি হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখ অশ্রুসিক্ত হয়ে উঠল। তিনি শিশুটিকে জড়িয়ে ধরলেন এবং তার পবিত্র হাত দিয়ে শিশুটির চোখের পানি মুছে দিলেন।
নবীজি হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে বৎস, শান্ত হও, কেঁদো না। আজ থেকে তুমি আর এতিম নও। আমি যদি তোমার পিতা হই, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি তোমার মাতা হন এবং ফাতেমা রাদিয়াল্লাহু আনহু যদি তোমার বোন হয়, তবে কি তুমি খুশি হবে না? শিশুটির বিস্ময়ের সীমা রইল না। সে বুঝতে পারল ইনি স্বয়ং আল্লাহর রসুল হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি তাকে নিজের ঘরে নিয়ে গেলেন। সেখানে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে গোসল করিয়ে নতুন পোশাক পরিয়ে দিলেন এবং পেট ভরে খাবার খাওয়ালেন। শিশুটির মলিন চেহারা মুহূর্তেই চাঁদের মতো উজ্জ্বল হয়ে উঠল। এরপর নবীজি হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে নিজের হাত ধরে ঈদগাহে নিয়ে গেলেন। মদিনার মানুষ অবাক হয়ে দেখল, এক এতিম শিশু আজ বিশ্ব নবীর হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত ধরে রাজার মতো হেঁটে যাচ্ছে। প্রিয় দর্শক, এই গল্প আমাদের শেখায় যে ঈদের প্রকৃত আনন্দ দামি পোশাকে নয়, বরং অভাবী ও এতিমের মুখে হাসি ফোটানোর মধ্যে নিহিত। আমাদের চারপাশে এমন অনেক এতিম ও অসহায় মানুষ আছে। আসুন আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী তাদের পাশে দাঁড়াই, তবেই আমাদের ঈদ সার্থক হবে। আজকের এই কাহিনীটি আপনাদের কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ আমাদের সবাইকে নবীজিল হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মহান আদর্শ অনুসরণ করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।